আমাদের আজকের আয়োজনে পুলিশ সুপার রংপুর এবং আজকের যে আমরা কি করবো, আমরা কিছু করতে চাই, আমরা সৎভাবে ব্যবসা করতে চাই, কিন্তু আমার কাছে টাকা নেই। সৎভাবে ব্যবসা করতে চাই কিন্তু আমার কাছে টাকা নেই, আমার বাসাতেও টাকা নেই, আমার বাড়ির অবস্থা ভালো না। আমার করণীয়টা কি? যেমন এখানে 2-3-4 জন যে ভাইরা যারা আজকে আত্মনির্ভরশীল হয়েছেন, মারা বোনরা বলেছেন, প্রত্যেকে কিন্তু এই কথা বলেছে যে আমার কাছে কিচ্ছু ছিল না। খালি একজন বলেছেন যে আমার কাছে 1,80,000 টাকা ছিল, বাকি 2-3 সবাই বলেছে যে আমার কাছে কিছু ছিল না, আমি মানে চিন্তা করতে পারছিলাম না, আমার সংসারে চলছিল না, এরকম বলেছে। আমি কি করবো? অনেকে বলে যে আমি বেকার, পড়াশোনা শেষ করে বেকার ছিলাম, আমি কি করবো বুঝতে পারছিলাম না। প্রত্যেকেই এই যুবনৈক্য থেকে প্রথমে প্রশিক্ষণ গ্রহণ করেছে যে কোন ট্রেডে কোনটা সে করতে চায়। অনেকগুলো বিষয় করার আছে। মানুষের তো ধরো আমাদের নানাবিধ ব্যবসায়িক বুদ্ধি থাকে, মানে আমি কোনটা ভালো করবো। তাহলে আপনি পুরোটা দেখবেন যে আজকে যে কোন একটা লেজার ইন্ডাস্ট্রির মালিক বা গার্মেন্টস ইন্ডাস্ট্রির মালিক যদি আপনি দেখেন, তার যদি আপনি ব্যাকগ্রাউন্ড ইতিহাস দেখেন, দেখবেন যে সে কোনো এক সময় 15 বছর, 20 বছর, 18 বছর, 17 বছর সে একটা কোম্পানিতে চাকরি করেছে। আমার ঋণের দরকার, তখন স্যার আমাকে ঋণ দেয়, 50,000 টাকা আমি ঋণ দিই। পাশাপাশি আমি আরো একটা 15 শতকের পুকুর খনন করি। খনন করার পর সেখানে আমি তেলাপিয়া জাতীয় মাছ চাষ করি। ওখানে আমি 4 মাসের প্রজেক্ট করি। 4 মাসের প্রজেক্টে আমার ওখানে আমি লাখ 2 টাকায় ইনশাল্লাহ আমি লাভবান হই। লাভবান হওয়ার পর আমি তখন আমার আশেপাশে সবাই আমাকে দেখে বলে যে নুসরাত, তুমি তো যুবনদল থেকে ট্রেনিং করছো, আমাদেরকেও ট্রেনিং করাও, বা আমরাও তোমার পাশাপাশি আমরাও আত্মকর্মী হিসেবে নিজেকে গড়ে তুলতে চাই। তাদের কারো পরামর্শ নেই, তারাও যুবনদল থেকে ট্রেনিং প্রাপ্ত হয়ে ওরাও হাঁস মুরগির খামার কেউ দিয়েছে, কেউ সেলাই কাজ করে, সবাই নিজেকে স্বাবলম্বী করে তুলতেছে। আমরা নারী সহিংসতা প্রতিরোধে বিভিন্ন গণপরিবহন যে রয়েছে, গণপরিবহনে আমরা বিভিন্ন লিফলেট, স্টিকার এবং সচেতনতা বৃদ্ধিমূলক কর্মকাণ্ড করে যাচ্ছি, এবং এ নিয়ে আমরা শহর এবং গ্রাম পর্যায়ে বিভিন্ন এলাকায় গিয়ে নারীদেরকে সচেতন এবং পুরুষদেরকে সচেতন করার লক্ষ্যে আমরা বাল্য বিবাহ নিরোধের লক্ষ্যে আমরা উঠান বৈঠক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এবং আমরা এ পর্যন্ত প্রায় 30 থেকে 40টি উঠান বৈঠক করেছি বিভিন্ন প্রত্যন্ত এলাকায়, যাতে করে তারা বাল্য বিবাহ নিরোধে উৎসাহিত হয় এবং বাল্য বিবাহের বিরুদ্ধে এগিয়ে আসে এবং তারা নিজেদের সন্তান এবং আশেপাশে বাল্য বিবাহ প্রতিরোধ করতে সক্ষম